গুড মর্নিং বন্ধুগণ। এখন অনেক সকাল সকাল, মানে আমার জন্য একটু সকাল সকাল, কারণ এখন বাজে মানে মোটামুটি 9টা এরকম, না 8:30 9:45 এরকম বাজে। তো আজকে সকাল সকাল একটু আগে উঠে গেছি। ইউজুয়ালি আমি এত আগে রেগুলার বেসিসে উঠি না, দরকার ছাড়া, কাজ ছাড়া। তো আজ একটু উঠে গেছি তাড়াতাড়ি, কারণ আজকে একটা বেশ মজার দিন। আজকে আমার যে বিশেষ বিশেষ ফ্যামিলি লাইক বন্ধুর বিয়ের কথা বলছিলাম, তার নাম হচ্ছে অমিত দাস। অমিত দা, তরুণিমা দুজনেই আমাদের বন্ধু। তাদের বিয়ে আছে সামনে। ডিটেলস নিয়ে আমি কোনো কথা বলছি না, কারণ ওদের বিয়ে, ডিটেলসটা লোকেদের জানানো এ করা সেগুলো তো ওরই কাজ, ওরই দায়িত্ব। ইনফ্যাক্ট সেগুলোই চলছে এখন। তো যাই হোক, তো ওকে, অমিত দাকে আমরা একটা ব্যাচেলার পার্টি দিচ্ছি। তো সব বন্ধুরা মিলে, মানে বেশিরভাগ বন্ধুরা মিলে, সবার তো সবসময় অ্যাভেলেবল থাকে না, যেরকম হয় বড় গ্রুপ হলে, অনেক লোক হলে সবার টাইমটা ম্যানেজ করতে একটু চাপ হয়। তো যাই হোক, তো সবাই মিলে এখন আমরা অমিত দাকে একটা ব্যাচেলার পার্টি দিচ্ছি। অমিত দাকে একটা ভেন্যুতে নিয়ে যাচ্ছি একটু দূরে, অ্যান্ড সেখানে আমাদের নাইট স্টে প্ল্যান আছে, সারা রাত পার্টির প্ল্যান আছে। প্রচুর মজা করব, নাচ গান করব, পার্টি করব, এটাই বেসিক্যালি এটাই প্ল্যান আছে। আর মজার জিনিসটা হচ্ছে, যেটা শুরু থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম, যে অমিত দাকে লোকেশনটা জানানো হবে না। দেখো, ব্যাচেলার পার্টি হয় কিরকম, বেশ কিডন্যাপ করে নিয়ে গেলাম, না বলে নিয়ে গেলাম, বা হঠাৎ করে একটা পার্টি দিলাম, সারপ্রাইজ পার্টি, এরকম হলে মজা আসে না। তো অমিতার ক্ষেত্রে তো অত কিছু প্ল্যান করে ওঠা পসিবল হয়নি। তো আমি যেটা করেছি, যে সবাইকে একদম ধমকি দিয়ে রেখেছি যে কেউ অমিতদাকে ভেন্যু জানাবে না, অ্যাটলিস্ট একটা জিনিস অমিতদার জন্য সারপ্রাইজ থাক। তো আপনাদের জন্য কিছুক্ষণ সারপ্রাইজ থাক, কারণ আমি এখনই লোকেশনটা আপনাদেরকেও বলছি না। আমি লোকেশনে পৌঁছে বরং আপনাদের লোকেশন জানাবো। আর মানে জাস্ট ওটাই মজা। আর কিছুক্ষণ বাদে আমি এখন জাস্ট যাবো, ফ্রেশ ট্রেশ হবো, গাড়ি বুক করব, ক্যাব আর কি বুক করা হচ্ছে। 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতো রাস্তা। তো আমরা ওই ইন্টারসিটি ক্যাব বুক করছি, কারণ আমার গাড়ি নেই, আমি ড্রাইভিংও জানি না। আর অমিত দা কে ড্রাইভ করে ও নিজের ব্যাচেলার পার্টিতে নিজে যাবে, সেটাও ঠিক ভালো লাগছে না। তো সেই জন্য আমরা কি করছি, যে একটা গাড়ি বুক করছি, এখান থেকে অমিত দা, আমি, নন্দদা বেরোচ্ছি, দেন ভেন্যুতে বাকিরা বাকিরা তাদের মতো ক্যাবে গাড়িতে পৌঁছচ্ছে। এইভাবেই প্ল্যানটা হয়েছে। তো এই পিক আপ ড্রপের গল্পটা একমাত্র অমিতদার জন্য, কারণ ওর স্পেশাল ডে, ওর পার্টি, ওর সারপ্রাইজ। তো ওর সব কিছুর দায়িত্ব আমাদের। মানে আমরা কোলে করে নিয়ে যাব, ওকে পার্টি করাবো, মজা করাবো, ফুল অন মজা করাবো, তারপরে আবার তুলে নিয়ে এসে বাড়িতে রেখে দেবো। এটা আমাদের প্ল্যান। তো যাই হোক, আমি পজিটিভ আশা করছি ভালো পার্টি হবে, ভালো মজা হবে। অনেকদিন বাদে বন্ধুরা মিলে একটু দূরে গিয়ে ভালো মস্তিও হবে। তো যাই হোক, এখন আমি জাস্ট চাটা খাচ্ছি, খেয়ে আমি এখন যাব স্নানে। দেন রেডি হওয়ার কিছু নেই, জাস্ট জামাটা পরা আর কি, চেঞ্জ করে বেরোবো। তো এই হচ্ছে প্ল্যান। আর মোটামুটি হাফ অ্যান আওয়ারের মধ্যে বেরোনোর প্ল্যান, আর বেশিক্ষণ আমার লাগবে না রেডি হতে। তো বাকি ভিডিওটা তাহলে বেরিয়ে অন দ্য ওয়ে বা বেরোনোর সময়, এইভাবেই, কোনো প্ল্যান আমি কিছু করিনি। তো যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে ওইভাবে করা হবে। আর যেটা মেন জিনিসটা হচ্ছে, যে মানে আমি জানি না, একটু ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি তো, আর তারপরেও ফোনাফোনি চলছে। তো ঠিক মাথাটা কাজ করছে না যে কি বলবো কি বলবো না। বাট একটা কথা আমি জানি কি আপনাদের বলতে হবে, সেটা হচ্ছে যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর দেখতে থাকুন আমার চ্যানেলটা, আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খারাপ লাগবে না। আর থ্যাংক ইউ যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নানান ধরনের ভিডিওর চেষ্টাই আমি করি। কেমন লাগে ভিডিওটা আপনাদের, কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, সেটাও যদি একটু কমেন্ট সেকশনে জানান, আমার একটু হেল্প হয়। এনিওয়ে, আর লেট করবো না, আর বেশি কথা বলবো না। অন দ্য ওয়েতে কথা বলার প্রচুর কথা আছে। চুলের অবস্থাটাও এরকম, যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে। বাই দ্য ওয়ে, চুল কেটে ফেলেছি আমি, চুলটা কেটে ফেলেছি, নিচটা খুব পাতলা হয়ে গেছিল। আর যে হারে চুল উঠছে আমার, মানে নেক্সট লেভেলের চুল উঠছে। খুব বেশি দিন নেই যে আমি উইক পরা শুরু করব। তো যাই হোক, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, বাকি দিনটা শুরু করা যাক। আপাততর জন্য টাটা, আমি চট করে রেডি হইনি, বাই।
গুড মর্নিং বন্ধুগণ, আজকে খুব বিশিষ্ট দিন, যেরকম সকালে বললাম। তো ফাইনালি দাসবাবুকে পিক করা হয়ে গেছে। দাসবাবু এখনো জানে না যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিডন্যাপ করে দেশান্তর মোটামুটি। সেটা হলে ওরা অবশ্য ভালোই হয়, বাট যাই হোক, এসব বলা উচিত না, ভিডিওটা আপলোড হলে অনেকেই রাগ করবে। তো এই যে গ্রুম টু বি আমাদের রাশিয়া, আর এটা একটা এক্সট্রা লোক। তো আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি অন দা ওয়ে। এবার এখনো অব্দি একটা ছবি পর্যন্ত আমরা তুলিনি, আমরা বকবক করতেই ব্যস্ত। জীবনে বকবকটাই এত ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ হ্যাঁ, আর একজন তো ছবি তোলার জন্য পয়সা নেয় লিটারালি, সে ছবি তুলবেই বা কেন, ভিআইপি মানুষ। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। তো রাস্তা দেখানোর মতো কিছু নেই, বাইপাসে যে জাস্ট উঠেছি। আর আমি রাস্তার ব্যাপারে বলতেও পারবো না, অমিত দা সারা রাত ঘুমোয়নি, শুধু গেস করে গেছে কোথায় যাওয়া হতে পারে। ডান দিক নেবো না বাঁ দিক নেবো? আমরা বেহালা এয়ারপোর্টে যাচ্ছি, ওখান থেকে প্লেন ধরে রাশিয়া যাবো। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট রাশিয়ানদের বাড়ির ওপরে ছাদে নামবো। তো যাই হোক, তো ব্যাচেলার পার্টি জিন্দাবাদ। আশা করছি বাকিটাও এন্টারটেনমেন্ট করাতে করাতে নিয়ে যেতে পারবো। এই একটাই ব্যাচেলার পার্টি এবারে জমিয়ে হোক, আমাদের সবার এক্সপেকটেশন। তো আপাতত টাটা। এই নন্দদা খালি চিপসই খেয়ে যাচ্ছে। টাটা, আপাতত টাটা। রাশিয়া। তরুণিমা খেলাতে টাটা। আরো এগোলে বেটার রাস্তা পেলে তারপর বাকি ভিডিও করা হবে। পৌঁছে গেছি আমরা লোকেশনে, অ্যান্ড এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। সবারই খুব খিদে পেয়েছে, ভীষণ তাড়া আমাদের লাঞ্চ করার। বন্ধুগণ, পৌঁছে গেছি আমরা লোকেশনে পৌঁছে ইনফ্যাক্ট আমাদের লাঞ্চও ডান। হ্যাঁ, মানে আমরা আর মানে অপেক্ষাও করিনি, চেষ্টাও করিনি অন্য কিছু করার। এসেই আমরা কোনো মতে রুমে ঢুকে একটু এদিক ওদিক ঘুরে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন আমি বলতে পারি যে আমরা এসেছি হচ্ছে ব্রিদিং আর্থ রিসর্টে। সেখানে আমরা বন্ধুরা তো আছি, অমিত দা যে আমাদের মেন ব্যাচেলার পার্সন, সেই নিখোঁজ। ও বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। হ্যাঁ, আমরা সবাই আছি, দেবলীনা, তানিশা, বাকিরা অন্য রুমে আছে, আর ওদের দেখানোর মতো নয়। তো ঠিক আছে, এতেই হ্যাপি আমরা। ও আচ্ছা, ভিডিওটা অন্য লোকও দেখবে না, যাই হোক। তো এবার জিনিসটা হচ্ছে, বাকিরা অন্য রুমে রয়েছে, আর অমিতা নন্দদাকে তো আসার সময় তখন দেখালাম। তো আমরা এখন একটা ছোট্ট করে ল্যাদ খাবো, একটু করে। সুন্দর একটা রোদ আসছে, এই রোদটা ভালো লাগছে, শীতে এই রোদটা সত্যিই ভালো লাগে। তো এই ল্যাদটা খাওয়ার পর আমরা বিকেলে আর যুদ্ধ আসল আনন্দ পার্টি শুরু করবো। বাই দ্য ওয়ে, রুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর আমরা যেরমভাবে রয়েছি সেটাও দেখাচ্ছি 1 মিনিট। আচ্ছা, এইটা আমাদের রুম। হ্যাঁ, আপাতত আমরা এই তিন রানী আমরা এই রুমে থাকবো। নাইস রুম, মাটি ওই ব্যাপারটা রয়েছে। ওয়াশরুম, অ্যান্ড ওইখানে একটা সুন্দর বারান্দা, যেখান থেকে শ্যুটটা মানে ভিডিওর ক্লিপটা শুরু করলাম। এটাও একটা বড় বারান্দা, অ্যান্ড পরপর বাকি আমাদের রুমগুলো রয়েছে। সবাই এখন টুকটাক রেস্ট নিচ্ছে। তো বাকি সাজা গোজানোর একটা প্ল্যান আছে। লোকেশনটা বেশ কিছু প্রপস নিয়ে এসছি আমি, তো সেগুলো সব সাজাবো, কিন্তু একটু পরে। একটু রেস্ট নিয়ে নিই, কোথায় বসা হচ্ছে, কোন জায়গাটা সাজানো হবে সেগুলো একটু দেখে নিতে হবে, দেন সাজাতে হবে। খুব বেশি না, হালকা ফুলকা টুকটাক জিনিস নিয়ে এসেছি, বাট সেগুলো সাজানো হবে। অ্যাটলিস্ট ব্যাচেলার পার্টি একটা ফিল তো রাখতে হবে না। যাই হোক, আপাতত একটা ছোট্ট নাপ, ঠিক না, রেস্ট নিই, তারপর বাকি কথা আবার পরে হচ্ছে। ঠিক আছে, টাটা আপাতত। এই যে ডেকোরেশন চলছে আমাদের। আমরা স্কার্ফ ভাবছিলাম না, এই রিবন গুলোই স্কার্ফ হয়ে যাবে রে। ওকে বন্ধুগণ, রুম
রুম সাজানো আমাদের কমপ্লিট, এখনো পার্টি শুরু হয়নি যদিও। সবাই এসে গেছে, আমরা জাস্ট ছোটুর অপেক্ষা করছি। ছোটু আসলে আমরা বাকি জিনিসগুলো মানে কেক কাটা অ্যান্ড অল নাচানাচি শুরু হবে। আমি রুমটা আরেকবার ভালো করে দেখাচ্ছি সাজানোর পর। এই যে যথাসম্ভব চেষ্টা করা হয়েছে সামান্য সামগ্রী যা যা ছিল সেই দিয়ে। এখনো কেকটা আমরা এখানে রাখিনি, এগুলো গ্লো স্টিক, এটা জ্বলবে একটু পরে। আর এগুলো ঘুঙরুগুলো, এগুলো আমরা বাজাবো অমিত দা আসার আগে। সুন্দর সাজানো হয়েছে, গুড, ডান, সাজানো বোঝানো। চলুন যাই এবার ওই রুমে, একটুখানি আড্ডাটা শুরু হোক এবার। মানে ওদিকে চলছে আড্ডা, আমরা পৌঁছোইনি, আমরা এখানে সাজাচ্ছিলাম, এবার আমরা একটু আড্ডা দিতে বসি। তারপরে বাকি যখন কেক টেক কাটা হবে তখন এর ক্লিপ আবার অ্যাড করে দেবো। আপাতত টাটা। Yeah. ভালো বানিয়েছি কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, তাহলে ছোটু তাহলে হ্যাপি বার্থডে বাজিয়ে দিল। এখন আমরা মাঠে বেরিয়ে পড়েছি। সকালে এখানে একটা অফিস পিকনিক চলছিল, এখন পুরো ফাঁকা মাঠ। তো আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি মাঠের মধ্যে নাচানাচি করতে, মানে এটাই তো মজা।